আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুসাইন। আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব দারুণ আর গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব ঈমানের বিস্তৃত শাখা প্রশাখা সম্পর্কে, আর সেই সাথে দেখব কিভাবে লজ্জা বা হায়া এই সমস্ত শাখাগুলোর সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করে। মূল সোর্স আর তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা আমরা খুব সহজে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ১. হাদিস ও ঈমানের শাখা। ২. ঈমানের ৩টি মূল স্তর। ৩. লজ্জা বা হায়া। ৪. প্রকৃত লজ্জার সংজ্ঞা। এবং সবশেষে ৫. আমাদের জীবনের জন্য এর শিক্ষা। প্রথমেই আসি পর্ব ১-এ, হাদিস এবং ঈমানের শাখা। শুরুতেই ইসলামের একদম বেসিক কিন্তু খুব পাওয়ারফুল একটা হাদিস দিয়ে শুরু করছি। সহিহ বুখারীর ৯ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৬০-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। একটু ভেবে দেখুন তো বিষয়টা কতটা ইন্টারেস্টিং। ঈমান বা বিশ্বাসকে এখানে একটা গাছের সাথে তুলনা করা হচ্ছে, যার অনেকগুলো ডালপালা বা শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে আছে। এখন আপনাদের মনে হতে পারে, আচ্ছা, এই শাখাগুলোর সংখ্যা আসলে ঠিক কত? মূল আরবি হাদিসে একটা শব্দ ব্যবহার করা হয়েছে বিদউন, যার মানে হলো ৩ থেকে ৯ পর্যন্ত যে কোনো সংখ্যা। তো সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী সংখ্যাটা হলো ৬৩ থেকে ৬৯-এর মধ্যে। আবার সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে ঈমানের ৭০-টিরও বেশি শাখা আছে। ব্যাপারটা আসলে কি জানেন? ইসলামিক স্কলাররা একমত যে এই ৬০ বা ৭০ সংখ্যাগুলো দিয়ে কোনো নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল লিমিট বা কঠোর সীমারেখা বোঝানো হয়নি, বরং এর মাধ্যমে ঈমানের পরিধি যে কত বিশাল সেটাই বোঝানো হয়েছে। আর এই বিশালতার একটা দারুণ উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী ঈমানের এই অসংখ্য শাখার মধ্যে একদম সর্বোচ্চ বা সবচেয়ে সেরা শাখাটি হল তাওহীদের বাণী, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই বলা। আর সবচেয়ে নিচের বা সর্বনিম্ন শাখাটি কি জানেন? রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু, ধরুন পাথর বা কাঁটা, সরিয়ে দেওয়া। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? এর মানে হলো ঈমান শুধু মনের ভেতরে থাকা কোনো আধ্যাত্মিক বিশ্বাস নয়, বরং রাস্তায় পড়ে থাকা একটা ময়লা সরিয়ে মানুষের উপকার করাটাও সরাসরি ঈমানেরই অংশ। এবার আমরা চলে যাচ্ছি পর্ব ২-এ, ঈমানের ৩টি মূল স্তর। ঈমানের এই যে এত ডজন ডজন শাখা, এগুলোকে হাফেজ ইবনু হাজার আসকালানির মতো প্রখ্যাত স্কলাররা খুব সুন্দর আর সহজ একটা ফ্রেমে সাজিয়েছেন। তাদের মতে এই শাখাগুলো মূলত ৩টি লেভেলে বা স্তরে কাজ করে। প্রথম স্তর হল মুখের স্বীকৃতি, অর্থাৎ সত্যকে মুখে উচ্চারণ করা। দ্বিতীয় স্তরটি হল অঙ্গ-প্রত্যঙ্গের আমল, যেমন ধরুন নামাজ পড়া, রোজা রাখা, বা ওই যে একটু আগে বললাম রাস্তা থেকে কোনো বাধা সরিয়ে দেওয়া কিংবা পিতামাতার সেবা করা। আর তৃতীয় স্তরটি হল অন্তরের বিশ্বাস ও অনুভূতি, আল্লাহর প্রতি ঈমান, আখেরাতের বিশ্বাস কিংবা অন্তরের ভয়, ভালোবাসা ও লজ্জা, এগুলো সব এই স্তরের অংশ। অর্থাৎ ঈমান হল এই ৩টি জিনিসের এক অসাধারণ কম্বিনেশন। এখন আমরা আলোচনা করব পর্ব ৩, লজ্জা বা হায়া নিয়ে। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? ঈমানের এতগুলো শাখা থাকার পরও মূল হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শুধু একটা শাখার কথা আলাদাভাবে হাইলাইট করেছেন, আর সেটা হলো লজ্জা। কিন্তু কেন? ইমরান ইবনু হুসাইন থেকে বর্ণিত সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিসে এর দারুণ একটা উত্তর আছে। হাদিসটি হলো, লজ্জা কেবল কল্যাণী বয়ে আনে। এর মানে হলো লজ্জা এমন একটা ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি যা মানুষকে সব ধরনের অন্যায় আর অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। এটা আসলে খারাপ কাজের বিরুদ্ধে একটা দুর্ভেদ্য ঢালের মতো কাজ করে। তাহলে মূল পয়েন্টটা দাঁড়াচ্ছে, মানুষের মধ্যে যখন লজ্জা থাকে না, তখন আসলে কি হয়? সহিহ বুখারীতে পূর্ববর্তী নবীদের একটা বাণী উল্লেখ আছে, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই কথাটার গভীরতা একটু চিন্তা করে দেখুন। মানুষের ভেতর থেকে লজ্জার ফিল্টারটা যখন ছিঁড়ে যায়, তখন তার বিবেকের আর কোনো কন্ট্রোল থাকে না। মানুষের মোরাল কম্পাসটা তখন পুরোপুরি ভেঙে পড়ে, আর তখন যে কোনো খারাপ বা জঘন্য কাজ করা তার জন্য খুব সহজ হয়ে যায়। চলুন এবার পর্ব ৪-এ দেখি প্রকৃত লজ্জার সংজ্ঞা আসলে কি। আমাদের অনেকেরই হয়তো ধারণা শুধু মানুষের সামনে ভদ্র আচরণ করাই হলো লজ্জা, কিন্তু আসল ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর। জামে তিরমিজিতে প্রকৃত লজ্জার খুব চমৎকার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রকৃত লজ্জা কেবল মানুষের সামনেই নয়, বরং সবচেয়ে বেশি হওয়া উচিত আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর সামনে। আর আল্লাহর প্রতি সত্যিকার লজ্জার মানে হল নিজের মাথা এবং এর সাথে যুক্ত চোখ, কান ও জিভকে খারাপ কিছু দেখা, শোনা বা বলা থেকে কন্ট্রোলে রাখা, সেই সাথে নিজের পেট এবং ভেতরের ইচ্ছাকে হারাম জিনিস ও প্রবৃত্তি থেকে দূরে রাখা, আর হ্যাঁ, প্রতিনিয়ত মৃত্যু ও কবরের কথা স্মরণ করা। সহজ কথায় প্রকৃত লজ্জা মানে হল নিজের পুরো শরীর, প্রবৃত্তি এবং ইগোকে খুব কড়া পাহারায় রাখা। সব শেষে চলে এলাম পর্ব ৫-এ, আমাদের জীবনের জন্য শিক্ষা।
এতক্ষণ আমরা ঈমান আর লজ্জা নিয়ে যা কিছু আলোচনা করলাম সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য মূলত 3টি বড় লেসন বা শিক্ষা পাওয়া যায়। প্রথমত, ঈমান আসলে একটা কমপ্লিট লাইফ সিস্টেম। এটা শুধু একটা নাম বা প্যাসিভ লেভেল না। এই যে ধরুন, কারো মুখে হাসি ফোটানো বা রাস্তা থেকে একটা ময়লা সরানো, এগুলো সবই এই সিস্টেমের অংশ। দ্বিতীয় শিক্ষা হলো, ঈমান একটা অ্যাক্টিভ জিনিস। আপনি যত ভালো কাজ করবেন, ঈমান তত বাড়বে, আর যত গুনাহের কাজ করবেন, এর শাখাগুলো তত দুর্বল হতে থাকবে। আর তৃতীয় এবং সবচেয়ে ক্রুশিয়াল শিক্ষাটি হল, লজ্জা হল একজন মানুষের সমাজ এবং তার নিজের আত্মার চূড়ান্ত রক্ষা কবচ। সবশেষে খুব জরুরি একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। ঈমানের এত এত শাখা আর লজ্জার এই বিশাল পরিধি সম্পর্কে জানার পর এখন সময় এসেছে নিজেদেরকে একটা প্রশ্ন করার। প্রশ্নটা হল, প্রকৃত লজ্জার চর্চা করার মাধ্যমে আমরা কি প্রতিদিন আমাদের ঈমানের শাখাগুলোকে ঠিকঠাক মতো রক্ষা করতে পারছি? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ এই বিশ্লেষণের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্যভিত্তিক আর গোছানো এক্সপ্লেইনার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।